So hello everyone, welcome back to my channel and welcome back to my another new vlog. তো আজকে ফাইনালি মনসা পুজোর ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন পুজো টুজো অলরেডি কমপ্লিট, শুধু এখন যজ্ঞের জিনিস সব কিছু রেডি করা হবে। মানে পুজোটা অলমোস্ট হয়ে গেছে, শুধু যজ্ঞটা হবে। আর আমার পুজোর ব্লগটা বেশিরভাগ কন্টিনিউ আমার দিদিভাই করেছে, কারণ আমি প্রচণ্ড বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই বছর আমি বিসর্জনের ব্লগটা শেয়ার করতে পারিনি, কারণ আমাদের ঘরে রোববারে পুজো হয়েছিল, সোমবারে বিসর্জন হয় না আমাদের সিলেট ডিস্ট্রিক্টে। তো মঙ্গলবারে বিসর্জন হয়েছে, যার জন্য আর দেখাতে পারিনি। আমিও ঘরে চলে এসেছিলাম মঙ্গলবারে শ্বশুরবাড়ি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর লাস্টে কিন্তু অনেক মজা করে মনসাপতি করেছি। আর ফাইনালি যজ্ঞটা আরম্ভ হয়ে গেছে। আর যখন যজ্ঞ হয় না, তখন যজ্ঞর আগুনটা যজ্ঞতে যখন দেওয়া হয়, ওইটা দেখলেই বোঝা যায় যে পুজোটা কীরকম, কতটুকু পরিপূর্ণ হয়েছে। আর আমাদের আগুনটা প্রত্যেক বছর খুব সুন্দর করে জ্বলে। যাই হোক, এদিকে ব্রাহ্মণ পুজো স্টার্ট করে দিয়েছে। আর এই ব্রাহ্মণই আমাদের সব পুজো করে ঘরের প্রত্যেক বছর মনসা পুজো, প্লাস আমার দিদিভাইয়েরও বিয়ে ব্রাহ্মণ দিয়ে করানো হয়েছে, আমার বিয়েও। তো উনি অনেক ভালো পুজো করায়, অনেক ভালো। আছে না যে অনেক ব্রাহ্মণ এরকম করে শর্টকাট পুজো করে চলে যায়, ওনার পুজো হয়েছে পরিপাটি। পুজো করার পর ভালো লাগে দেখতে কিছুটা। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে গেছে, আর আমি আর কাটিনি। যদি তোমাদের মধ্যে ধৈর্যটা থাকে অবশ্যই তোমরা দেখবে। আর মা, প্রথমে আমাদের মা, বাবা, তারপর আমাদের ভাই। তো আমাদের ঘরে পুজোটা হলো স্বপ্নের পুজো। আমাদের ঘরে ঘট পুজো হয়, মূর্তি পুজো না। আগে আমাদের ঠাম্মা যখন ছিল তখন আমাদের ঘরে মূর্তি পুজো হতো, কিন্তু ঠাম্মা মারা যাওয়ার পর ওই তোমাদের সবাই মিলে আর কি, কাকিমণিরা ভয় পেত যে মনসা পূজা ভয় লাগে, কেমনে করব, কিছু হলে তো ঠিক হবে না, এই করে লাস্ট পূজা করে বিসর্জন দিয়ে দিয়েছে মূর্তি। তারপরে আমাদের বাবা স্বপ্ন দেখেছিল, আর তারপর থেকে আমাদের ঘরে ঘট পূজাটা শুরু করা হলো। আজকে অনেক বছর ধরেই এই পুজোটা আমাদের ঘরে হচ্ছে। না থাকা নিচে পাটি হাতের উপরে কপাল রাখি না। তো পুজোটা 80% কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমাদের মা, বাবা আর আমাদের ঘরে অঞ্জলি নিতে প্রচণ্ড মানুষ হয়, কিন্তু ওই যে জায়গার একটু কষ্ট হয়ে যায়। ভাবি প্রত্যেকবার আর কি পুজোটা আমরা অন্য রুমে করব, কিন্তু কি বলবো যে ঠাকুর ঘরে আগের থেকে করে এসেছি, তো অন্য রুমে আর ভালোই লাগে না। তো যাই হোক, এদিকে মা, বাবা, ভাই, আমাদের আশেপাশে কয়েকজন সবাই বসেছে, জেঠিরা, কাকিরা। আর এদিকে আমি, আমার বর আর দিদির জিজু, আমরা 4 জন। আর আমাদের পুচকু আর কয়েকজন বাকি ছিল। এদিকে 2 ভাই, মা, বাবা, ওরাই বসে গেছে অঞ্জলি নিতে। তো আমাদের ঘরে খুব জলদি হয় পুজোটা, যার জন্য আমি পুরো ব্লগটা রেডি করার থেকে আমি দেখাতে পারলাম না। নেক্সট বার অবশ্যই চেষ্টা করব যাতে তোমাদেরকে আমি ভালো করে পুজোর নিয়মগুলো দেখিয়ে দিই। তো চলো ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো। আমার আর লিবিরে একটু বেশি করে শান্তি করো। সব শান্তি সে ব্রহ্মবাণী অংশরূপিণী নাগমাতা। তো মা, বাবা, ভাইদের অঞ্জলিটা ফাইনালি শেষ হয়ে গেল। আর অত বড় ক্লিপটা আমি শেয়ার করলাম না। তারপর বসে গেলাম, দেখো আমরা অঞ্জলি নিতে। আমি আমার বড় নিয়েছিল।
তো আমি দিদি আমরাই কয়েকজন বাকি ছিলাম। আর এই এখনই তোমরা আমাকে জাস্ট একটু দেখতে পারবে, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যার জন্য আর আমাকে তোমাদের দেখাই হলো না। এই যে আমি, তো চলো। আর এখন ব্রাহ্মণ টামন যাওয়ার পর দিদিভাই আমি বললাম যে না, ঠাকুরঘরটা পরিষ্কার করা যাক, মানে জিনিসগুলো সব প্রসাদ টসাদগুলো আরেকটা রুমে সব বের করে রেখে দিয়েছি, কারণ কি বারবার ঠাকুরঘরে ঢুকতে মানে একটু আমার একটু আনকমফোর্টেবল লাগে, কারণ সবাইকে দেবো টেবো, আবার ঠাকুরঘরে ঢুকে প্রসাদ নেবো, তো যার জন্য প্রসাদগুলো অন্য রুমে রেখেছি। আর ও এসেছে আমার বান্ধবী, আমাদের দুজনে অনেকদিন পরে দেখা হলো। এইদিকে ঘরে মা দিদিরা বই পড়ছে, আর ওদিকে বাইরে এটা নাচছে। আর আমাদের জেঠি সবাইকে প্রসাদ টসাদগুলো সার্ভ করছে, সবাইকে প্রসাদ দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম জেঠির সাথে। আর প্রচণ্ড গরম, আর আমিও ফুচকুর সাথে আমি ভিডিওটা এখানেই শেষ করব। প্রচণ্ড টায়ার্ড, রাত্রও হয়ে গেছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট একটা অন্য ভিডিওর সাথে।